অনেক ছিল। শুরু হবে মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ। হলুদ কালার জার্সি পরে গেছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, আর এপারে নীল কালার জার্সি পরে গেছে খান জুয়েলার্স বামনখালী। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু একদিকে গোলরক্ষক বিট্টু আর একদিকে মাঙ্কা রয়েছে। গোবিন্দ ভার্সাস পলাশের লড়াই। আজকের গোবিন্দ একদিকে, একদিকে পলাশ। ওর নামে বলা এবারের টিমটা হলো খান জুয়েলার্স। শুরু হতে চলেছে বামনখালী খান জুয়েলার্স, আর এটা হচ্ছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদন। ফাইনাল খেলা আপনারা সরাসরি দেখতে পাবেন। লাইভটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আজিজ এর দোষ ডিকশন, বামনখালী খান জুয়েলার্স লীল জার্সি আজিজ। স্বামীজি কাপ 2026 আজিজ কিন্তু খেলা দেখছে, স্বামীজি সেবা সংঘ। খুব ভালো স্ট্রাইকার আজিজ, আজকে কিন্তু খেলা দেখছে লাইভ। 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের শুভ এবারে পুষ্পেন্দুরা রয়েছে। 14টি দল তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে নিয়েছেন। দুটি একেবারে চির প্রতিদ্বন্দ্বী দল, এই মাঠের একেবারে সুনাম অর্জনকারী দল সোনার বাংলা স্পোর্টিং এবং খান জুয়েলার্স। এটা হচ্ছে এবার পরস্পর মুখোমুখি হবেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, আর আমরা একেবারে হাড্ডাহাড্ডি আর সেপারে হচ্ছে খান জুয়েলার্স বামনখালী। খেলা দেখতে চলেছি। ম্যাচ অফিশিয়াল প্রস্তুত। ওই প্রস্তুত। যারা বাসে চাপ দিয়ে আছেন বাস থেকে একটু সরে আসুন। যারা বেড়ায় চাপ দিয়ে খেলা দেখছে একটু সরে আসুন। লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। পলাশ ভার্সাস পুষ্পেন্দুর লড়াই। হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ শুরু হলো মেগা ফাইনাল ম্যাচ। বলতে বলতে রেফারির বস বিট্টু দারবাই বল শুরু হয়ে গেল মেগা ফাইনাল খেলা। বিট্টুদার ভাই বল দাদা বুঝো। স্যামুয়েলের হেড। সোনার বাংলা স্পোর্টিং এবং খান জুয়েলার্স উভয় দল একই খেলোয়াড়ের তালিকা রেখেছেন, কিন্তু জার্সি পরিবর্তন হয়েছে। হলুদ জার্সি পরে খেলছেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, আর অপরদিকে ব্লু জার্সি পরে খেলছেন খান জুয়েলার্স। লাইভটা যারা দেখছে একটু বেশি বেশি শেয়ার করো। ডিকশনের পায় বল, ডিকশন এইমাত্র খেলা শুরু খান হয়েছে। জুয়েলার্সের। ডিকশন থেকে বিট্টু। ফাইনাল খেলা দেখার জন্য কাতারে ফুটবল প্রেমী মানুষ উপস্থিত আজকের এই ডিকশন থেকে বিট্টু। 30 মিনিট করে কিন্তু খেলা হবে। কাতারে কাতারে ফুটবল প্রেমী মানুষ ইতিমধ্যে 30 মিনিট করে কিন্তু ফাইনাল খেলা। আজকে এত সুন্দর একটা আকর্ষণীয় স্বামীজি কাপ 2026-এর মেগা ফাইনাল খেলা উপভোগ করার জন্য আর যারা আসতে পারেননি অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। পলাশের স্কিল ভালো, শর্ট ছিল পলাশের কিন্তু। ভাই কি সুযোগ মিস করলো। কে ছিল ওখানে? পুষ্পেন্দু। এই গোলটা হলে পুষ্পেন্দুর কিন্তু এই খেলায় 7টা গোল হয়ে যেত, কিন্তু 6 নম্বর গোল করেছে। 7 নম্বর গোলটা তার চলে আসতো, সর্বোচ্চ গোলটা তার দৌড়ে কিন্তু পুষ্পেন্দু রয়েছে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়ে রয়ে খেলছে পুষ্পেন্দু আর গোবিন্দ। আবার স্যামুয়েল। ঘেটু থেকে পলাশ ভার্সাস সাইডু। এর নাম সাইডু তো। পলাশের পাশে এই তো সাইডু।
আবার বিট্টুর পায়ে বল কিন্তু। এই যে ঘেটুদা রয়েছে দেখতে পাচ্ছ, খেপের মাঠের ভালো প্লেয়ার, দুটোই কিন্তু খেপের মাঠের প্লেয়ারগুলো সব খেলছে কিন্তু। পলাশের পায়ে বল, সেখান থেকে বিট্টু। হ্যাঁ, পুষ্পেন্দু খেলার শুরুতে গোল মিস করল। আবার পলাশ, মাঙ্গা সেভ। আবার সাইডু থেকে মাঙ্গা। পলাশের ভালো শট ছিল কিন্তু। বিক্রম, আবার আক্রমণে গোবিন্দ, দেখা যাক গোবিন্দর পা থেকে কি গোল পাবো, দেখা যাক। গোবিন্দ, ধনু থেকে পুষ্পেন্দু, না হেড, সেখানে পিন্টুর হেড ছিল কিন্তু। পিন্টু কিন্তু বলটা ক্লিয়ারেন্স করে দিল খান জুয়েলার্সের। আবার ধনুর কিন্তু কর্নার গিয়ে ধনু গেছে ক্যাপ্টেন দলে। পুষ্পেন্দু এখান থেকে না, আবার থ্রো জিতে নিয়েছে কিন্তু বিক্রম। আবার ঘেটুর পায়ে বল কিন্তু। ঘেটু থেকে স্যামুয়েল পলাশ কি গোল করবে না, ঘেটু কি মিস করলো দেখুন। এখান থেকে ঘেটু কিন্তু হালকা ঢুকে গেলে কিন্তু টাচ করলে গোল আসতে পারতো। আবার মাঙ্কা গোলরক্ষক। খেলা জমে উঠেছে কিন্তু, লাইভটা শেয়ার করে দিও সবাই। ডিকশানের হেড, ডিকশান থেকে পিন্টু থেকে ধনু। আবার স্যামুয়েল থেকে ডিকশান থেকে ঘেটু কি গোল আসবে দেখা যাক। ঘেটু না, সাইডু কিন্তু বেরিয়ে যাচ্ছে, সাইডু কিন্তু ছাড়বে না। আপনারা জানেন যে সাইডু খুব ভালো ডিফেন্স, নির্ভরযোগ্য ডিফেন্স। সেখানে বিক্রম রয়েছে, সাইডু খুব নির্ভরযোগ্য ডিফেন্স। এই সাইডুর পায়ে অসাধারণ একটা গোল দেখেছিলাম আমরা মন্দির ঘাটে, খুব ভালো খেলেছিল এই সাইডু। সেই টিমে পুষ্পেন্দুরা ছিল, পলাশ শুধু ওই টিমে খেলছে, তখন এই টিমে খেলছিল। চ্যাম্পিয়ন হয়েছিল সাইডুরা মন্দির ঘাটে। বিক্রম, আক্রমণে বিক্রম যাচ্ছে কিন্তু, ভালো বল। গোবিন্দ, গোল কি আসবে? ধনু গোল করে দিল, ভালো গোল করলো ধনু কিন্তু সেই গোবিন্দর পাশে। গোবিন্দর অ্যাসিস্ট, 1-0 গোলে এগিয়ে গেল সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়। ধনুর করা গোলে। না, তার হয়নি, ঠিক নাম বলছি তো, ধনু ঠিক বলছি তো। আরে হালকা তো নাম জানা আছে। বিট্টুদা কিন্তু কিছু করার ছিল না, বিট্টুদার দল 1-0 গোলে পিছিয়ে গেল খান জুয়েলার্স। খেলা সাগরে কোম্পানি সাইড হচ্ছে, স্বামীজি সেবা সংঘের মাঠে। গঙ্গাসাগরে খেলা হচ্ছে, এটা কোম্পানি সাইডে স্বামীজি সেবা সংঘের মাঠে। পলাশ, আজকের কিন্তু পলাশ ভার্সাস গোবিন্দ, যারা একই টিমে গেলে আজকের দুজন দু সাইডে খেলছে কিন্তু। পলাশ ভার্সাস গোবিন্দরা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে 1-0 গোলে, ধনুর করা গোলে। আবার ধনু মিসপাস, ধনু থেকে পলাশ। আবার পিন্টু ঘেটুকে বল দিয়েছে কিন্তু ঘেটু মিস করলো কিন্তু এখানে। ঠিক না বল, হ্যাঁ প্লাস পয়েন্ট নাকি? হ্যাঁ, আবার আক্রমণে কিন্তু খান জুয়েলার্স, দেখা যাক। পলাশের উদ্দেশ্যে বল হয়তো হতে পারে, হ্যাঁ সেখানে গোবিন্দ কিন্তু পলাশকে ধরে রেখেছে, সুযোগ দিচ্ছে না। আবার পুষ্পেন্দুর কি 7 নম্বর গোল আসবে
এই মাঠে 6টা গোল হয়েছিল। বিক্রম হালকা টাচ থাকলে কিন্তু একটা সুযোগ বাড়াতে পারতো, বিক্রম মিস হয়ে গেল বিক্রমের। হ্যাঁ 6টা, প্রথমে একটা না 7টা, দুটো 7টা গোল হলো পুষ্পেন্দু 7টা গোল হলো। দ্বিতীয় ম্যাচে তো 4টে। আবার খান জুয়েলার্স, পিন্টু হালকা টাচ রাখলে কিন্তু না, কর্নার ভালো কর্নার পেয়েছে কিন্তু। ভাই দাঁড়িয়ে থেকে আবার কিরকম হবে, যেটা হচ্ছে সেইটা দেখো সিদ্দিক, এটা তো স্ট্যান্ড নয়, দাঁড়িয়ে থেকে আবার কিরকম হবে ওটাই যথেষ্ট। টাওয়ার নেই এ নেই, আবার কিরকম ক্যামেরা করবো। একদিন এসে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করবে, বুঝতে পারবে। ভালো জায়গায় দেখা যাক এখান থেকে কর্নার কি গোল করে সমতায় ফেরে কিনা খান জুয়েলার্স। দুটি দল কিন্তু ভালো দল। এখানে আবার ধনু থেকে ঘেঁটু, স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়। তার 1-0 গোলে এগিয়ে রয়েছে ধনুর করা গোলে, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে খান জুয়েলার্স বামনখালী। বুঝতেছ পুলকদা? ইকবাল তার নামটা কি রে? ওই যে 45 প্যান্ট বিদেশি কামো, সব গা মনে রয়নি না, সেবারে কামও রয়েছে কিন্তু। প্রতিদিন খেললে হবে না, রেস্ট আছে সব নাকি? রেস্ট নেই কেন? বল আছে আবার সাইডু ভার্সাস কামো। সাইডু কিন্তু খুব ভালো ডিফেন্স, আমি সব জায়গায় খেলা দেখেছি সাইডু। ওটাই তো ভাই, ভালো হলেও তারা স্ট্যান্ডে আর আমরা এক সাইডে। ভালো লোকের দাম নেই ভাই। মাঙ্কা বিট্টু সাউ অমিত সাউ ওর নাম, বিট্টু ডাকে। গোলরক্ষক বিট্টুদার নাম কিন্তু অমিত সাউ, তাকে বিট্টু বলে সবাই ডাকে। পলাশ থেকে ডিকশান হ্যাঁ টাইট হয়েছে। ঘেটু আবার ঘেটু থেকে ডিকশান। আবার বিট্টু থেকে স্যামুয়েলরা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ। আবার ঘেটু কোথায় বল দিল না, মাঙ্কা এখানে প্রস্তুত ছিল কিন্তু মাঙ্কা। দাদা পজিশন নেই, আমরা তো আর ভাড়ার লোক না, আমরা এমনি যেখানে সুযোগ। 28 তারিখ স্ট্যান্ডে দেখতে পাবে, কোনো হলবে না, ভালোভাবে দেখতে পাবে। 28 তারিখ যে শিলপাড়ায় খেলা আছে সে খেলা দেখতে পাবে। ভালো শট, মাঙ্কা সেফ, সোজা শট হয়ে গেছে কিন্তু। ওখানে 28 তারিখ ভালো দেখতে পাবে, ওখানে ছিল মানে স্ট্যান্ড থাকবে, ওখানে স্ট্যান্ড নিয়ে লাইভ করব। ওখানে হাত লড়বে না, ওখানে স্টিল ক্যামেরায় এরকম ছবি এরকম পাবে, হাত নড়বে না। ওখানে পজিশন ভালো, স্ট্যান্ড থাকবে, ওখানে আমি ভাড়ার উপরে করব। 28 তারিখ তোমার শিলপাড়াতে স্বামী বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2026, 1 লাখ টাকা 70,000 টাকা 8 দলীয় ফুটবল হবে। এখানে ডিকশান কামো থেকে কি মিস,
স্যামুয়েল কিন্তু একটু অ্যাডভান্টেজ হলে কিন্তু গোল হওয়ার সুযোগ ছিল, কিন্তু রাগ করতো না না, সব রকম আমার তো সব দিয়ে। গোলটা ধনুদা দিয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়। ধনুর করা গোলে 1-0 গোলে পিছিয়ে রয়েছে খান জুয়েলার্স বামনখালী, তারা নীল কালার জার্সি পরে খেলছে, তারা পিছিয়ে রয়েছে। স্যামুয়েল থেকে ঘেটু, এখানে কামো রয়েছে, দেখতে পাচ্ছ কামো। আবার ফাউল, স্যামুয়েলকে ফাউল করা হয়েছে। গোবিন্দ কিন্তু একদম তার বুদ্ধিটাকে কাজে লেগে দিয়েছে। দেখা যাক এখান থেকে কি গোল আসবে, কাঙ্ক্ষিত একটা গোল। লাইভটা যারা দেখছো শেয়ার করে দিও বেশি বেশি করে, লাইভটা শেয়ার করে দিও সবাই বেশি বেশি করে। পলাশ একদম গোল রক্ষক হয়ে গেছে, দেখুন গোলে দাঁড়িয়ে রয়েছে পলাশ গোল রক্ষক হয়ে গেছে। ভালো বল না মাঙ্কা, পাপাই পুষ্পেন্দু না, বিট্টুদা এ বল বিট্টুদা ছাড়বে না কিন্তু। পলাশ থেকে স্যামুয়েল কোথায় মারছে স্যামুয়েল। আবার কামো থেকে পিন্টু, হ্যাঁ মঙ্গলদীপ আমি ভালো আছি। 28 তারিখ আবার লাইভ দেখতে হবে শিলপাড়াতে, স্বামী বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি 2026 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হবে। আর কালকের লটারি আছে, কালকের লটারিরও লাইভটা দেখতে হবে। কালকের লটারি রয়েছে সন্ধ্যায়, একটা মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে। বিট্টুদা ঘেটু থেকে বিট্টু, অনেক সময় আমরা বাইরে মাঠে দেখেছি বিট্টু মাঝ মাঠ থেকেও গোল করেছে, কিন্তু এ মাঠে কি হয় দেখা যাক। পুষ্পেন্দু আজ এই মাঠে কিন্তু 7টা গোল রয়েছে পুষ্পেন্দু, সর্বোচ্চ গোলদাতা রয়েছে। ডিকশন কামো রেড পেল, সাইডু অসাধারণ খেলছে, কিন্তু সেমিফাইনাল ম্যাচেও দেখেছি জাপাটাকে ঢুকতে দেয়নি, আর এ ম্যাচেও কামোকে ঢুকতে দেয়নি। ভালো খেলছে ডিকশন ডিফেন্স, এই দেখুন কামোকে ঢুকতে দেবে না, দেখুন ডিকশন এ তোমার সাইডু সেই খেলছে কিন্তু আজকে ডিফেন্সে। পলাশ থেকে পিন্টু, পলাশ কিন্তু বলটা ডচ করে মারতে পারত। 1-0 গোলে পলাশরা পিছিয়ে রয়েছে। খান জুয়েলার্স বামনখালী নীল কালারের জার্সি করে খেলছে, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর হলুদ কালারের জার্সি করে খেলছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে ধনুর করা গোলে। বিক্রম দাও খেলছে আজকের, কালকে ছিল না বিক্রম দা, আজকের এসছে। এর নাম প্রীতম, তো প্রীতম দা এই যে রয়েছে 7 নম্বর জার্সি করে খেলছে। প্রথম পুরস্কার এখানে 1.5 লক্ষ আর 1 লক্ষ, আর শিলপাড়ায় যেটা হবে সেটা 1 লক্ষ আর 70,000, সেটা 8 দলীয়, এটা 16 দলীয়। কিছু করেন দাদা, কাল লাইভ বন্ধ হচ্ছে চালু হচ্ছে, আমি কি করে বলবো বলো তো, তারা ক্যামেরায় তাদের কথা বাদ, মোবাইলে যেটা আছে সেটা দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো। ওটাই তো তোমাদের ভালোবাসাই তো গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে এগিয়ে চলছে। আজকে 4 লক্ষ
28,000 পরিবার হয়ে গেছে, খুব শীঘ্রই 5 লক্ষ হবে। সবকিছু তোমাদের ভালোবাসা, তাদের দল এরকম মাঠের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করে করে। সাগরের বাইরে, আমি সাগরটা একটু কম করি, সাগরের বাইরে বেশি যাই, বেশিরভাগ পাথরপতি মাঠে। রামগঙ্গায় রয়েছে, 14 তারিখে রামগঙ্গাতে দেখতে পাবে, ধুবো বাজারে যে খেলাটা হয় ওখানে 8 দলীয় একদিনের টুর্নামেন্ট হবে, ওখানেও দেখতে পাবে 14 তারিখ, স্যামুয়েল, তার পায়ে মার্চের বল। 14 তারিখ। ছন্দে ফেরার চেষ্টা। আবার স্যামুয়েল। যে করেই হোক দলকে কিন্তু বাঁচাতে হবে। এখানে যেটা হচ্ছে 1.5 লাখ আর 1 লাখ। এই ম্যাচে যে হারবে সে কিন্তু খালি হাতে ফিরবে না, সে 1 লাখ পাবে, আর যে জিতবে সে 1.5 লাখ টাকা পাবে। টপি ছোট বড়। কামো, স্বপ্নবর্ষ সুন্দরী খেলোয়াড় কামো থেকে ঘেটু, 30 মিনিট করে খেলা, প্রথমার্ধের খেলা চলছে। স্যামুয়েল, বল বাড়িয়েছেন। স্যামুয়েল থেকে কামো এবং সাইডু লড়াই। সাইডু কিন্তু আছে, ভালো খেলছে। সেখান থেকে পিন্টু ধনু কিন্তু ফাউল করে দিল। ঘেটু ফাঁকা মাঠে কিন্তু মারলো গোল, কিন্তু এটা গোল নয়, এখান থেকে মারতে একেবারে হবে। কাছাকাছি ছিলেন, তিনি জানিয়ে দিলেন দেখা যাক। বিধিসম্মত নয়। সাথে একদম সাথে দাদা, প্রবাসী। মেহবুব দা, তোমরা আছো বলে তো এইভাবে এগিয়ে চলছে গঙ্গাসাগর ব্লক, তোমাদের সাপোর্টে। 5 লক্ষ খুব তাড়াতাড়ি হবে তোমাদের ভালোবাসায়। 4 লক্ষ 28,000 হয়েছে, 5 লক্ষ হবে তোমাদের ভালোবাসায়। কাজে লাগাতে পারেন। এইভাবে পাশে দেখো, যেখানে একটু টাওয়ার পাবো চেষ্টা করব তোমাদের লাইভ দেখান। আবার কর্নার কিক পেয়েছে কিন্তু পলাশরা এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। কর্নার। পলাশরা খেলছে খান জুয়েলার্স বামনখালী নীল জার্সি পরে, আর হলুদ কালার জার্সি পরে খেলছে মাঙ্কা, ভালো সেভ, গোলরক্ষক মাঙ্কার হাতে। আর হলুদ কালার জার্সি পরে খেলছে বল বাড়িয়েছেন। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব গোলরক্ষক বিনোদ মোড়, উপরে তারা প্রান্তে ধনুন করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই, আমার পলাশ, কিন্তু দেখা যাক পলাশের কি স্কিল দেখবো, স্কিল কি দেখবো না। গোবিন্দর ক্লিয়ারেন্স দেখুন, পলাশ ভার্সাস গোবিন্দ আজকের এই মাঠে, যারা একই দলে খেলে সব সময়। বিক্রম দেখ গোবিন্দ, কি মিস, কে মিস করলো, ওর নামটা কি, পাপাই কিন্তু বল মাঠের বাইরে চলে গেল। প্রীতম পাপাই কিন্তু মিস সঠিক করলো, লক্ষ্যে ছিল না, নিশানা সঠিক ছিল না এখানে। প্রীতম পাপাই কিন্তু মিস করে দিল, কিন্তু আরো একটি কিন্তু ইন্স্যুরেন্স গোল চলে আসতো কিন্তু এখন। গোল বুঝতে পারতো। আউটস্ট্যান্ডিং খেলা আছে, ফাইনালের মতো হচ্ছে। ভাসানো বল। ভালো ক্লিয়ারেন্স প্রীতমদার ভালো ক্লিয়ারেন্স। তবে স্যামুয়েল গেছে কর্নারে, স্যামুয়েল খান জুয়েলার্সে। মেগা ফাইনাল খেলা স্বামীজি কাপ 2026-এ মেগা ফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন কামো, সরাসরি গঙ্গাসাগর থেকে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। সঙ্গের পরিচালনায় আবার কামো, ভালো সে মাঙ্গা, নাইস সে মাঙ্গার, যেমন কামর শট তেমন মাঙ্গা সেভ। বিশ্ব সমাচারের মাধ্যমে যারা লাইভটা দেখছেন শেয়ার করুন। আবার পিন্টু, মাঙ্গা আজকে জ্বলে উঠেছে কিন্তু মাঙ্গা। বিট্টু থেকে বল বাড়িয়েছেন। আবার পিন্টু থেকে পলাশ থেকে স্যামুয়েল, নেবেন কি? ডিকসন, ভালো জায়গায় রেখেছেন, বল সেন্টার করতে পারলেন না। সাইডু দেখুন, বলছি না সাইডু চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে সোনার বাংলার হয়ে। কিন্তু একেবারে সাইডু কিন্তু সেমিফাইনাল যেমন খেলছিল ফাইনালে, ডিফেন্ডার সাইডু কিন্তু খুব ভালো খেলছে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব মানে চীনের প্রাচীর, একজন বিদেশি নিয়ে খেলছে সোনার বাংলা, অপোনেন্ট টিম 3 জন বিদেশি নিয়ে খেলছে, কিন্তু সাইডু সেই খেলছে। সেই বাঙালি ভার্সাস বিদেশি লড়াই, সাইডু শুধু স্টপারে খেলছে, ভালো খেলছে। তারাই কিন্তু এই গোবিন্দরাই কিন্তু এগিয়ে রয়েছে 1-0 গোলে, হলুদ কালার জার্সি পরে খেলছে। বিট্টু থেকে ঘেটু লম্বা করে শট। আবার স্যামুয়েল কামুনা, কিন্তু এটা স্যামুয়েল, কিন্তু একজনকে কামু নয়, এটা স্যামুয়েল। ধারাভাষ্য যে দিচ্ছে ভুল দিচ্ছে, এটা কামু নয়, এটা স্যামুয়েল। সাইডু আপনারা যে শুনছেন ভুল করবেন না, এটা স্যামুয়েল। কামু হচ্ছে এই যে, ঠিক আছে, উনি ভুল ধারাভাষ্য দিচ্ছে, ঠিক আছে। এই যে কামু, আর সেটা হচ্ছে স্যামুয়েল, বাংলা স্পোর্টিং ক্লাবের। উনি না দেখে বলছে। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ডিকসন কোথায় মারলো, দারুণ একটা শট, যদিও ওই 3 কাঠির মধ্যে কিন্তু রাখতে পারেননি শটটি। হ্যাঁ আছে, অনেকটা দূর থেকে বল চলে গেল মাঠের সব বাইরে। টিম থাকবে। খেলার ফলাফল এখনো পর্যন্ত সোনার বাংলা স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। লিস্ট ধরে দেখে যদি ভুল বলে
বই দেখেও ভুল লেখা, হ্যাঁ বই দেখেও ভুল লেখা, সব যায়, ওদের ডিমান্ড বেশি। গোলরক্ষক বাঙ্কা সচিন থেকে বল বাড়িয়েছেন, প্রীতম। লম্বা করে শট, ধনু দ্বিতীয় গোলটা কি হবে? কি মিস! হলো না পুষ্পেন্দুর 8 নম্বর গোলটা চলে আসছে কিন্তু এই গোলটা করলে। ওখানে রয়েছে কি গোলরক্ষক মিস! বিট্টু। ধনু ভালো বল মারিয়েছিল, বিট্টুদার ভালো সেভ, যতটা ভালো শট তার থেকে ভালো সেভ। পুষ্পেন্দুর শটে বিট্টুদার ভালো সেভ। এই বিট্টু। অসাধারণ খেলা হচ্ছে কিন্তু, জমে উঠেছে। ইনসিডেন্ট গোলটা কিন্তু চলে আসতো। তথাপি একটা কর্নার অর্জন করে নিয়েছেন ধনুদা কিন্তু নিজে মারলে সুযোগ ছিল, কিন্তু বিট্টুদা ভালো সেভ দিয়েছে। দুদিকে গোলরক্ষক ভালো, দেখছেন বিট্টুদা এরকম বাজ পাখির মতো। পিছিয়ে থাকলে কি হবে, ভালো খেলছে বিট্টুদা। আজকে টাইব্রেকারের সেমিফাইনালে, কোয়ার্টার সেমিতে দুটো ভালো সেভ দিয়েছে টাইব্রেকারে লেগ রোডের বিরুদ্ধে। উভয় দলই সেটা আমার চ্যানেলে ছাড়া আছে, দেখে নেবে। আক্রমণ এবং প্রতি আক্রমণ চলছে, তবে গোলের দরজা কিন্তু খুলেছেন শুধু আজকে ডিকশন কিন্তু ডিফেন্স থেকে উঠে এসে স্ট্রাইকার হয়ে গেছে। সাইডু। সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে সাইডু অপেক্ষায় খেলছে রয়েছেন দেখুন। তাদের খেলোয়াড়দের দিকে কখন গোল স্যামুয়েল আসবে। এবারে বলতে বলতে সাইডু যেখানে বল সেখানে সাইডু দেখুন, কোভার দেখুন, সাইডু আজকে অসাধারণ খেলছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলে সাইডু দৌড়ে রয়েছে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টে। সেখান থেকে আর সর্বোচ্চ গোলদাতায় তো পুষ্পেন্দু পেয়ে যাচ্ছে। ধনু, আবার সেই ধনু ওখান থেকে বল বাড়িয়েছেন গোবিন্দ একটু কিন্তু গোবিন্দ পেলেন না, স্লো হয়ে গেল। বল ছিনিয়ে নিয়েছেন পিট্টু। ধ্রুব বাজারে মানিটা জানি না কত প্রাইস, 8 দলীয় হবে। ও 14 তারিখ খেলা আছে ধ্রুব বাজারে, রামগঙ্গার এপারে যে ধ্রুব বাজার ফার্স্ট হাফের খেলা চলছে। পাথর প্রতিমা ব্লকের, ওটা 14 তারিখ খেলা, ওখানে আমি থাকবো লাইভ নিয়ে। নির্দেশক পাপুদা প্রাইজ মানিটা আমাকে দেয়নি। বিশ্রাম বোঝানোর চেষ্টা করছেন এটা ফাউল কিনা। আজকের কিন্তু ডিফেন্সে চীনের প্রাচীনের মতো খেলছে সাইডু। সিদ্ধান্ত একজন বিদেশি নিয়ে গেছে কিন্তু সোনার বাংলা, আর খায়েন জুয়েলার্স 3 জন। ধনু দ্বিতীয় গোলটা কি আসবে না? প্রথমার্ধের খেলা চলছে, 30 মিনিট করে কিন্তু খেলা। পলাশ কথা বলো আচ্ছা, আমি তো ভিতরে খেলা দেখি ওঠে। আজকের গোবিন্দ ভার্সাস পলাশ দেখতে পাচ্ছি অনেক দিন পরে। দুজন একই টিমে খেলে সবসময়, খেলা শুরু হয়েছে। আজকের দুজন দুটো টিমে খেলছে, সেইটা দেখতে পাচ্ছি। রেফারিকে বাঁশি বাজাতে হচ্ছে, উভয় দলের খেলোয়াড়রা একটু ফিজিক্যাল টাচ হয়ে যাচ্ছে। হেড, ওখানে সাইডু বল নামিয়েছেন, আবার ডিকশন, সেখান থেকে ঘেটু সাইডু, স্যামুয়েল ঘেটু হ্যান্ড করে দিয়েছে। ধ্রুব বাজারে আগের বারে 17 জিতেছিল, এই লোকাল 17 লালটু দ্বারা জিতেছিল ধ্রুব বাজারে। ওখানে ঘেটুকে জার্সি নাম্বার 3 17 লালটু এরা জিতেছিল। কেন একশো বাজালে কি হবে, মাইকি আসবে নি? করার জন্য প্রস্তুত সাইডু, লম্বা করে শট, পুষ্পেন্দু, বল দেখেছেন, দেখা যায় বিট্টু ভালো সেভ, বিট্টু অসাধারণ খেলছে কিন্তু। এ বাবা, এ বাবা, এ বাবা, এটা আশা করিনি বিট্টুর কাছ থেকে। কার হবে? এটা হয়তো ফলস হয়ে গেছে বিট্টু। উত্তেজিত হবেন না, রেফারি সাহেব আছেন, বিষয়টা দেখছেন। অযথাভাবে কেউ উত্তেজিত হবেন না বা দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন না। বিক্রমকে ডাইরেক্ট মারা হয়েছে, গ্রাউন্ডের মধ্যে বিট্টুর প্রবেশ কাছ থেকে করবেন এটা না। আশা করা যায় না। রেফারি সাহেব বিষয়টি দেখছেন, একটু উত্তেজিত হয়েছে, ঠিক আছে? খেলা একটু ফলস হয়। এটা কিন্তু বিট্টুদার অনেকটাই ভুল, এখানে কার্ড হবে। বাংলা স্পোর্টিং এবং খান জুয়েলার্স বিক্রম দাকে বাজেভাবে একটা কিন্তু ট্যাকল করেছে। চূড়ান্ত পর্যায়ে বিট্টুদার কাছ থেকে এটা আশা করা যায় না, বিট্টুদা ভালো প্লেয়ার, বাংলা স্পোর্টিং এখানে বিট্টুদার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। রয়েছেন। এটা কিন্তু বিট্টুদার কাছ থেকে আশা করা যায় না। অনেক মাঠে খেলা দেখেছি, খেলায়
মাঠের মধ্যে হবে। আর একটা জিনিস বলবো, দর্শক উত্তেজিত হবেন না, মাঠে প্লেয়াররা রয়েছে, রেফারি রয়েছে, সেটা সিদ্ধান্ত নেবে। বিট্টুদার কাছ থেকে এটা আশা করা যায় না। হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ ইতিমধ্যেই উপস্থিত এই স্বামীজি সেবা সংঘের মাঠে। আর তার কারণ একটাই, স্বামীজি কাপ 2026-এর পরিসমাপ্তি ঘটতে চলেছে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে। সেটা আমি জানি না, সেটা কমিটি জানে দাদা। এই গঙ্গাসাগরের মাটিতে সেটা যে বড় কমিটি বড় জানে। ফুটবল টুর্নামেন্টগুলি হয়, তাহলে উক্ত টুর্নামেন্টগুলির মধ্যে আমাদের দেশ কোথায় এগিয়ে গেছে দেখো। 2026 অন্যতম একটি বড় মাপের টুর্নামেন্ট। আর যে কারণে এই মাঠে আজকে সাইডও অসাধারণ খেলছে। বড় বড় মাপের খেলোয়াড়দেরকে, কুশলী খেলোয়াড়দেরকে দেখতে বিক্রম পাচ্ছি। সুস্থ হয়ে মাঠে ফিরেছে এবছর কিন্তু এই স্বামীজি কাপ 2026 চোটটা গুরুতর নয়, কিন্তু বিট্টুদার এটা মারা উচিত হয়নি, কারণ বিট্টুদা একটা ভালো মানের প্লেয়ার। সেই জায়গায় এই ফাউলটা সবার নজর কাড়লো। বিট্টুদা কিন্তু ভালো খেলছিল, এই ফাউলটা সবার কাছে কিন্তু বিট্টুদা খারাপ হয়ে গেল। চাইবো বিট্টুদা একটু ভালো করে খেলবে। আর খেলার মধ্যে অনেক কিছুই হয় মাঠের মধ্যে, সেটা প্লেয়ারদের মধ্যে হচ্ছে। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা কেউ মাঠে যাবেন না, কারণ মাঠে রেফারি রয়েছে। খেলা মাঠের মধ্যে হবে, উত্তেজনা হবে। হ্যালো, রেফারি সাহেব খেলাটা শুরু করুন। না না, অন্য কিছু, মাথাটা গরম করে যদি বেশি না, আমি চাইবো নি যে কোনো প্লেয়ার চোট হয়। লাগছে না ওই, মানে কি বলতো, মাথা গরম, মানে ওর যখন মুখেটা লাগে ওইটা মাথা গরম হয়েছে। খেলার সময় কম লাগছে ওইটা ওইটা খেলার সময় মাথা গরম হয় না, ওর যখন মুখে লাগছে ওর তখন মাথা গরম হয়েছে। লম্বা করে ফেঁকে আরে মেন্টালিটি মানুষের হয়, খেলার কাছে কি করবে। ওখানে সোনার বাংলা স্পোর্টিং চাইবো সুস্থ থাক, সেটা ভালো। সুস্থ হয়ে কিন্তু মাঠে ফিরেছে বিক্রম দা। কিন্তু আক্রমণে আবার বিট্টু। খান জুয়েলার্স। প্রথমার্ধের খেলা শেষ, বলতে বলতে 0-0। রেফারির বাঁশি গোল লাইনে 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা তোমাদের খেলার শেষে স্পোর্টিং খেলার ক্লাব। ফলাফল সোনার বাংলা সোনার বাংলা স্পোর্টিং ক্লাব হ্যালো, বিনোদ মোড় 1-0 গোলে এগিয়ে রয়েছে। এই বিক্রমের করা গোলে আজকের কিন্তু ফাইনালে বিক্রম গোল করেছে। আচ্ছা, তোমার নাম? ধনু 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 করা গোলে। আর বিক্রম দা কিন্তু আছে চোট হয়েছে এখন, ঠিক আছে বিক্রম দা? ঠিক আছে তো, ঠিক আছে তো। বিক্রম দাকে কিন্তু চোট করা হয়েছিল। ধনুদার করা গোলে মাঠে ভালো গোল করেছে ধনুদা। ঢুকবেন না, এটা আমাদের অনুরোধ। আপনারা সহযোগিতা করেছেন, ওই, শেষ পর্যায়ে পর্যন্ত ওই, আপনারা সেই সহযোগিতা করবেন। ধনুদা, কি হয়েছে? মাঠে কোনো কোচ কর্মকর্তা কেউ প্রবেশ করবেন না। যদি কোনো পরামর্শ থাকে তার ঠিক না, সাইডলাইনে দাঁড়িয়ে প্লেয়ার ডেকে নিয়ে কোচকে আজকের কিন্তু গোলদাতা ক্যাপ্টেনকে আপনি পরামর্শ ধনুদা, ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন ধনুদা। একটু হাই কর দাও। এই ধনুদা, ধনুদা খেলার নিয়ম হচ্ছে কোনো প্লেয়ারকে যদি পরামর্শ দিতে হয় তার সেই টিমের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে সাইড বেঞ্চ থেকে খবর পাঠাতে হবে। আমাদের প্লেয়াররা আছে, জল নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। জল, মেডিকেল, আমাদের পরিষেবাতে কোনো খামতি আছে কি? আমাদের খামতি নেই। আমরা জল এবং এপারে রয়েছে, আর এপারে রয়েছে কিন্তু স্বামীজি সেবা সঙ্গে সদস্যরা দিচ্ছে। অতএব মাঠের মধ্যে অযথা প্রবেশ করে সময় নষ্ট করবেন না। এরা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে, মানে খান জুয়েলার্স বামনখালী ভালো খেলছে, অনেক সুযোগ পেয়েছে। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়। 30 মিনিট করে খেলা, অনেক টাইম, অনেক টাইম, 30 মিনিট অনেক টাইম। আর এপারে রয়েছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়।
এই জার্সি পরে খেলছেন খান জুয়েলার্স। কিছুটা হলেও চাপে রয়েছে, গরম করে ফেলেছে। খেলোয়াড়েরা। ইতিমধ্যেই ও মাথা গরম করে কনসিড করেছে। দ্বিতীয়ার্ধের যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে তাদেরকে খেলায় ফিরতে হলে অতি অবশ্যই একটি গোল কিন্তু তাদেরকে করতে হবে। এবার দেখার বিষয় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আরো গোলের সংখ্যা বাড়াতে পারেন কিনা। খেলা শুরু হলো, আবার গোবিন্দ, সেখান থেকে গোবিন্দ বল কামু, ছিনিয়ে নিয়েছেন। স্যামুয়েল, প্রান্তিক আক্রমণ খান জুয়েলার্স, এই গোল করার প্রচেষ্টা। দেখা যাক কাকে দেন। স্যামুয়েল, স্যামুয়েল থেকে পলাশ, ওখানে পলাশের উদ্দেশ্যে দেখা পলাশ, যাক। বিক্রম, ডিকশন, না, সেই সাইডু, শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স সেই সাইডু, সাইডও। আমরা দেখতে পাচ্ছি সেই সাইডু। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড়, তারা সেখান থেকে গোলরক্ষক 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে। লম্বা করে বাড়ানো শট। আর নীল কালার জার্সি পরে খেলছে খান জুয়েলার্স বামনকালী, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আক্রমণে আবার ডিকশন, ডিকশন থেকে পলাশ, খেলোয়াড় পলাশ ভার্সাস গোবিন্দ। দেখা যাক পলাশ ভার্সাস গোবিন্দ। ভিশন, পলাশ ভালো বল মারছে। এখানে পিন্টু, সেই পিন্টু লম্বা করে পিন্টু, ডিকশন, সেই ডিকশন, আবার পলাশ, এবার কিন্তু সরাসরি ভালো সেভ, মাঙ্কার ভালো সেভ, পলাশের শট, অসাধারণ সেভ মাঙ্কার। দারুণ সেভ করেছেন মাঙ্কা। মাঙ্কা আজকে জ্বলে গেছে। পলাশের শট, মাঙ্কার সেভ, মানে আর আক্রমণে আবার পলাশ, আবার পলাশ, আবার গোবিন্দ ভার্সাস পলাশের লড়াই চলছে। কিন্তু করতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু গোবিন্দরা এগিয়ে রয়েছে, পলাশ কিন্তু পিছিয়ে রয়েছে। পুষ্পেন্দু, বিক্রম, আবার ধনু, সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দ্বিতীয় গোল, ভালো সেভ, দারুণ সেভ, বিট্টুদা দারুণ সেভ, লাভলি সেভ বিট্টুদা, দেখার মতো সেভ। একটা গোল মাছে দিল। আবার শট, প্রীতম দার আবার শট, মুহুর্মুহুর আক্রমণ সোনার বাংলা। মুহুর্মুহুর আক্রমণের মধ্যে দিয়ে বিপক্ষ দল খান জুয়েলার্সকে কিন্তু তারা বেঁধে রাখতে চাইছেন। খেলা সেই জমেছে, জমে কি আর এটাই কিন্তু আসল ফুটবল খেলা। দল চাপে থাকলে কি হবে, যারা লাইভটা দেখছো শেয়ার করে দিও বেশি বেশি করে। এত বেশি পরিমাণে রাখতে হবে যাতে বিপক্ষ ডিকশন, একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। আর সেটাই করছেন খান জুয়েলার্স এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। 30 মিনিট করে খেলা কিন্তু আমি দেখিনি বাবা। গোলরক্ষক মাঙ্কা, জোরালো শট। অপরদিকে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে বিনোদ মোড়ের টিম, বিনোদ মোড়, সাগরের বিনোদ মোড়, কৃষ্ণনগরের কাছে যে বিনোদ মোড়, চিত্ত মোড়ের সামনে যেখানে বড় বাম্পার সবাই বেশি পড়ে যায়, সেই বাম্পারের কাছে নাকি। খেলা ধীর গতিতে এগিয়ে চলছে। ইয়ারকে কিছুটা ধীরে ধরে খেলার চেষ্টা করছেন উভয় দল, কিন্তু মাথায় রাখতে হবে খান জুয়েলার্সকে, তারা কিন্তু ইতিমধ্যেই এক গোল কনসিড করে আছেন। লম্বা করে শট, অনেকটা উপর থেকে বল চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ জমে গেছে। তবে এই ধরনের শট থেকে কিন্তু গোল আশা করা যায় না, কারণ যেখানে মাঙ্কার মতো একজন এত সুদক্ষ গোলি রয়েছেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাবে। জানি না কে ফোন করছেন, ফোন করবেন না কারণ লাইভ চলছে তো। মাঙ্কা, আবার পুষ্পেন্দু, পুষ্পেন্দু, প্রীতম, এবার সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আবার আক্রমণে দেখা যাক এখানে গোবিন্দ, বলতে হবে। গোবিন্দ, না বিট্টু আক্রমণে যাচ্ছে। আবার স্যামুয়েল, আক্রমণে খান জুয়েলার্স। ফাইনালের মতো হচ্ছে। আক্রমণ জার্সিধারী খেলোয়াড় আক্রমণ প্রতি আক্রমণ। শানাচ্ছেন, সেখানে প্রতিহত করার চেষ্টা, শট, আক্রমণ প্রতি আক্রমণ দেখছি, দারুণ একটা শট রেখেছিলেন। আক্রমণ প্রতি আক্রমণ দেখতে যাচ্ছি। খেলোয়াড় থাকলে খেলা জমে ক্ষীর। সাথে সাথে কিন্তু বল জালে জড়াতো। এখন ফলাফল সেই 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনার বাংলা বিনোদ মোড় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে ধনুর করা গোলে। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে স্পোর্টিং ক্লাব। নীল কালার জার্সি পরে খেলছে খান জুয়েলার্স বামনকালী। হচ্ছে যে কোনো মুহূর্তে গোল আসতে পারে। বলতে বলতে ডিকশন, শট, ওখানে হেড দিয়ে প্রতিহত করেছেন পিন্টু, সেখান থেকে সাইডু আবার ধনু, ডিকশন দিয়েছেন জার্সি নাম্বার 3, ব্যাক পাস করে দিয়েছেন বিট্টু, সেখান থেকে বিট্টু
বল চলে গেল মাঠের বাইরে। হুসেন্দু হেরেছিল কিন্তু, গোল কিক, গোলরক্ষক বিট্টু। হুসেন্দু হারে রে। আবার সাইডু, সাইডু আজকে আউটস্ট্যান্ডিং ডিফেন্স খেলছে। এবার সোনার বাংলা স্পোর্টিং ক্লাব, দেখা যাক প্রীতম। শট টিকে নিতে পারবেন। শট, প্রীতম, তবে এই ভালো শটে save। কিন্তু তেমন কোনো পাওয়ার ছিল বিট্টুদার না। ভালো সেভ। আবার ঘেটু, বিট্টুর মতো একজন গোলরক্ষককে মিস করা যেতে পারে। আজকে সাইডুর মতো খেলছে কিন্তু, অসাধারণ খেলছে আজকে ডিফেন্সে। একটা একটা বিদেশি নিয়ে গেছে সোনার বাংলা, চাবুক ডিফেন্স সাইডুকে। শুধু চাই আবার একটা গোল। ডিকসান, এবার খান জুয়েলার্স, আবার বিক্রম, গোল পরিশোধ করতে পারলে কিন্তু খেলা বিক্রম চলবে। থেকে ধনু, দেখা যাক স্যামুয়েল, কি করতে পারেন। শট টিকে নেবেন। স্যামুয়েল ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে খান জুয়েলার্স। এখানে প্রাইজ মানি 1.5 লাখ আর 1 লাখ। যে জিতবে সে পাবে 1.5 লাখ আর বড় ট্রফিটা, আর যে রানার্স হবে সে পাবে 1 লাখ ছোট ট্রফি। কে ভাই এত কেটে দেওয়ার পরেও গোল করে? একেবারে বক্সের কাছাকাছি জায়গায় একটা ফ্রি কিক পেয়ে গিয়েছেন কিন্তু এখানে খান জুয়েলার্স। 7 সাইডের খেলা। ফোন করে এত ডিস্টার্ব করে তো। ভাগ্য বিধাতা এখনো পর্যন্ত কিন্তু খান জুয়েলার্সের পাশে দাঁড়ায়নি, যে কারণে কিন্তু গোল পেলেন না। একের পর এক আক্রমণ চালাচ্ছেন খান জুয়েলার্স, সেখান থেকেও কিন্তু গোল আসছে না। মাঙ্গার ভালো সেভ। আবার বিট্টু, গোলরক্ষক, বিট্টু থেকে দেখা যাক গোলরক্ষক আবার কিন্তু ডিকসন। অনেকটা উপরে প্রান্তে রয়েছেন। আবার ঘেটু, একেবারে all out ঘেটু খেলছেন থেকে খান জুয়েলার্স, কামো, কিন্তু পলাশ, কি হেড ছিল পলাশের। পলাশ ব্যাড লাক, কিন্তু নামিয়েছিলেন ওখানে পলাশ। ব্যাড লাক পলাশের। সত্যি Bad luck পলাশের। মনোমুগ্ধকর ম্যাচ কিন্তু আমরা খেলা উপভোগ কিন্তু করছি জমে এই মুহূর্তে। ক্ষীর। এই স্বামীজি সেবা সংঘের মাঠে এখানে খান জুয়েলার্স এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। খেলা জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু। আবার বিক্রম, সোনার বিক্রম বাংলা থেকে স্পোর্টিং প্রীতম, প্রীতম থেকে আমার মাঠ থেকে ধনু, ধনু থেকে পলাশ, পলাশ থেকে স্যামুয়েল। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, খেলা খেলার মতো হচ্ছে ভাই। কোথায় বলটা রাখেন? দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলা খেলার মতো হচ্ছে। দিয়েছেন এখানে 4 নম্বর হাই ভোল্টেজ ভাই, লাইভটা শেয়ার করে দিও সবাই। বল ডিকসান, বল দিয়েছেন ওখানে আরারি পাসিং, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগোচ্ছেন এবং রেফারির বাঁশি। খান জুয়েলার্সের বিদেশি 3 জন খেলছে, ডিকসান, দারুণ লড়াই চলছে এই মাঠে এখন। কামো আর আর এই লড়াইয়ে এখনো পর্যন্ত সোনার বাংলা স্পোর্টিং স্যামুয়েল। আর আর সোনার বাংলার একজন খেলছে সাইডু, সেই একজন কিন্তু পুরো ঝুনে দিচ্ছে সাইডু, ডিফেন্সে কাউকে ঢুকতেই দিচ্ছে না সোনার বাংলার। ভিসান থেকে বিট্টু অল আউট খেলছেন, গোলরক্ষক উপরে প্রান্তে চলে এসেছেন। দেখা যাক বিট্টু এখান থেকে গোল আসবে। কোথায় বলটি রাখবেন। অমিত সাউ নামে সবাই চেনে। সেকেন্ড হাফের খেলা চলছে, এটা মাথায় রাখতে হবে। এখানে ভিশানের পায় বল, ভিশানকে 3 জন কিন্তু ডিকসান, এটা বিশান নয়, ডিকসান, ব্যাকপাস করে দিয়েছেন ওখানে কামরুল ডিকসান, ডিকসানের পায়ে বল ছিল, বিশান নয়। বল দেখে নিচ্ছেন কাকে দেবেন। সামুয়েল কিন্তু একজনকে টস করেছেন, ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সাইডু। এবারে কিন্তু ফাউ, প্রেস করেছিলেন, দারুণ সেন্টার ছিল। ডিকসান, ডিকসান কিন্তু মোটামুটি খেলছে। জিতে পারেননি। একসময় এই ডিকসান ডিফেন্সে থাকলে ঢোকা প্রচুর চাপ হয়ে যেত। স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে চলছে মেগা ফাইনাল ম্যাচ। 30 মিনিট করে খেলা কিন্তু। দেখতে পাচ্ছি স্বামীজি সেবা সংঘের মাঠ থেকে, আর সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে, ফেসবুক পেজটা বেশি বেশি করে শেয়ার করে দিন। মাঙ্কা লম্বা করে শট, একেবারে বল চলে গেল মাঠের বাইরে। ফলশ্রুতিতে থ্রোয়িং খান জুয়েলার্সের অনুকূলে। লম্বা করে থ্রোয়িং করেছেন খান জুয়েলার্স। ঘেটু, বল বাড়িয়েছে আবার সাইডু, পুষ্পেন্দুর পায়ে লেগেছে কিন্তু হালকা চোট হয়েছে। স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে, হলুদ কালার জার্সি পরে খেলছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদমোহন, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে খান জুয়েলার্স বামনখালী। কিন্তু দুটো দল ভালো খেলছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
খান জুয়েলার্স যে কোনো মুহূর্তে পরিশোধ করতে পারে, আর এদিকে সোনার বাংলা যে কোনো মুহূর্তে গোল করে তারা ইন্স্যুরেন্স গোলটা পেতে পারে, সেটা দেখবো, সময় বলবে। আলো ধীরে ধীরে 30 মিনিট করে খেলা, আর আমাদের দ্বিতীয়ার্ধের খেলা খেলা কিন্তু ধীরে ধীরে কমছে। কিন্তু ইতিমধ্যেই মাঠে কিন্তু 25 থেকে 30,000 দর্শক চলে এসেছেন আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। আমরা সকলকেই স্বামীজি সেবা সংঘের পক্ষ থেকে এখনো 20 মিনিট। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা এইভাবে আমাদেরকে যদি ভালোবাসা দেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এইখানে দেখ, এইখানে দেখ, আমরা আশা রাখি 45 আগামী দিনে এবার এখানে আমি 5 মিনিট বাদ দিলি রে, বড় মাপের আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। ঠিক না ভুল? শুধু চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। 10 মিনিট আমি কইছি, আমার আইডিয়া দেখি খারাপ। খান জুয়েলার্স এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। ওখানে গোলরক্ষক বিট্টু সময় নষ্ট করবেন না, আমরা জানি। লম্বা করে বল বাড়িয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দেখা যাক সেন্টার কি করতে পারবেন। স্যামুয়েল সতীর্থকে খোঁজ করছেন, একজনকে ডস করেছেন। কর্নার কিক, দেখা যাক এখান থেকে কি গোল আসবে। বিপক্ষ দলের হ্যাঁ, গোল হয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদন, আর খান জুয়েলার্স বামনখালী 1-0 গোলে পিছিয়ে রয়েছে। এবার দেখা যাক তারা নীল কালার জার্সি পরে খেলছে। কোথায় রাখেন খান জুয়েলার্স রোডে করে। এখনো পর্যন্ত আমি জানি না দাদা, যে ধারাভাষ্য দিচ্ছে আমি কি করে বলবো, পারেননি। তাকে বলো, আমি জানি না। আমি কি বলেছি কত দর্শক? ওখানে পলাশ চলে গিয়েছেন। তারা পয়সার লোক, আমরা বিনা পয়সার লোক। করে শট, সরাসরি গোলরক্ষক মাঙ্কা। তারা যদি ভুল বলে আমার কি করার আছে বলো, আমি তো বলিনি। বলটা আমার গোবিন্দ সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বল বাড়িয়েছেন বিক্রম, একেবারে অরক্ষিত জায়গায়। 3 পুষ্পেন্দু। সম্ভাবনা। পুষ্পেন্দুর 8 নম্বর গোল চলে এলো, পুষ্পেন্দুর 8 নম্বর গোল চলে এলো। বাড়িয়ে ফেললেন সোনার বাংলায়। পলাশ ভার্সাস পুষ্পেন্দুর লড়াই, পুষ্পেন্দুর 8 নম্বর গোল চলে এলো। এক এক করে দুটো গোল 2-0 গোলে এগিয়ে গেল সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদন। 2-0 গোলে এগিয়ে গেল সেই পুষ্পেন্দুর 8 নম্বর গোল। চাপে ফেলে রেখেছেন। এই টুর্নামেন্টে 8 নম্বর গোল হয়ে গেল পুষ্পেন্দুর। একটা সময় ইতিমধ্যে কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। ভালো গোল করলো কিন্তু বিট্টুদার কিছু করার নেই। খেলার ফলাফল, আর খান জুয়েলার্স অনেক সুযোগ পাচ্ছে কিন্তু মিস করছে, স্পোর্টিং ক্লাব 2, আর সোনার বাংলা যেটা সুযোগ পেয়েছে সেটা কাজে লাগিয়ে দিয়েছে। মেগা ফাইনাল ম্যাচ। আরে এখনো অনেক। আবার পুষ্পেন্দু, বলা যেতে পারে সোনার বাংলার গোল মেশিন এই পুষ্পেন্দু। 8টা গোল করেছে এই টুর্নামেন্টে, 8টা গোল। লড়াই চলছে 1.5 লক্ষ এবং 1 লক্ষের লড়াই। এখনো পর্যন্ত এগিয়ে কিন্তু সোনার বাংলা স্পোর্টিং। আরে সে তো তখন থেকে ভুলভাল বলে, তুই তার কথা শুনছিস কেন? সে তো তখন থেকে ভুলভাল বলছে। কে হবেন 1.5 লক্ষ টাকার দাবিদার আর কে হবেন 1 দাদা, লক্ষ টাকার খেলা শেষ হলে তোমাকে ফোন করছি, খেলা শেষ হলে ফোন করছি, কিন্তু আমরা বলতে পারবো। খেলা শেষ হয়ে গেলে ফোন করছি তোমাকে। গোলরক্ষক বিট্টু অনেকটা উপরে প্রান্তে চলে এসেছেন। সতীর্থ ভীষণ তাকে বল বাড়িয়েছেন। সময় কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আলতো করে বল, এবারে কিন্তু খান জুয়েলার্স। ভাষা গাবেন দাদা, আমি খেলায় লাইভ করছি গো, তুমি এতবার ফোন করো না। আমি একবার ধরিনি মানে একটু ব্যস্ত আছি, তা কিছু মনে করো না। খেলার লাইভ শেষে তোমাকে আমি ফোন করছি, তুমি দেখো আমি লাইভ করছি। খেলোয়াড় প্রীতম।
তো মানে ফোনটা পরে কাল ওই দিন নাম্বারটা দেখলি না কার নাম্বার ঠিক আছে কর্নার এই মানে সিটে তো হাসান। নাম্বার লোড করে নি এর আগে আমরা বলেছি। এবারে ব্যাক পাস করে দিয়েছেন। তোমার কাটি দিতে বল করে ওখানে বিট্টুর উদ্দেশ্যে বিট্টু বিট্টু ভালো খেলেছে কিন্তু কিছু করার নেই দল 2-0 বলে পিছিয়ে রয়েছে কোয়ার্টার সময় ভালো সেভ দিয়েছিল দুটো। স্যামুয়েল। আর অপরদিকে মাঙ্কা তো আউটস্ট্যান্ডিং খেলছে সাইড ওয়ার মাঙ্কা বল বাড়িয়েছেন ওখানে কামু। সেটা এ দেবে কর্তৃপক্ষ আমরা তো বলতে পারবো না খেলায় ফিরতে হলে অতি অবশ্যই আমরা বলতে একটি পারবো। নয়, দুটি আর man of the tournament হলে সাইডও হয়ে যেতে পারে বা গোবিন্দ। ভিশনের উদ্দেশ্যে ভিশন থেকে বল আর এবার পুষ্পেন্দু ছিনিয়ে হচ্ছে নিয়েছেন গোল সোনার মেশিন স্পোর্টিং ক্লাব। 8টা গোল আজকে পলাশ ভার্সেস পুষ্পেন্দুর লড়াইয়ে পুষ্পেন্দু এগিয়ে রয়েছে পলাশ পিছিয়ে রয়েছে কিন্তু মিসপাস হয়ে গেল সেখান থেকে আবার আক্রমণে ভিশন খান জুয়েলার্স বল বাড়িয়েছেন ডান প্রান্ত থেকে আচ্ছা গোবিন্দ ভার্সেস পলাশের লড়াই চলছে এই মুহূর্তে গোবিন্দ কিন্তু এগিয়ে রয়েছে পলাশ কিন্তু পিছিয়ে রয়েছে 2-0 গোলে পলাশ খান জুয়েলার্সের হয়ে খেলছে আর গোবিন্দ কিন্তু বিপক্ষ দলের দুর্গকে বিনোদ মোড়ের হয়ে খেলছে ভাঙতে হবে খান জুয়েলার্সকে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড় একেবারে মজবুত 2-0 গোলে এগিয়ে রয়েছে ফাইনালে দুটো গোল একটা গোল ধনু করেছে আর একটা গোল পুষ্পেন্দু করেছে প্রথম গোলটা ক্যাপ্টেন ধনু আর দ্বিতীয় গোলটা পুষ্পেন্দু যে 8 নম্বর গোলের অধিকারী এই টুর্নামেন্টে আবার স্যামুয়েলটা অনেক সুযোগ পাচ্ছে কিন্তু গোল করতে পারছে না। কামো কামো মাঙ্কা একেবারে গ্রাউন্ডের একটা দুর্বল শট অনেক সময় কিন্তু বাকি রয়েছে মাঙ্কাকে এই শট থেকে কিন্তু প্রায় করা সম্ভব নয়। 12 থেকে 14 মিনিট বাকি আছে সময় অনেক সময় কিন্তু 2 মিনিটেও দুটো গোল পরিশোধ হয় সেটা কি দেখবো না এরা আরো গোল করে এগিয়ে যাবে সোনার বাংলা সেটা সময় বলবে চালকের আসনে যত সময় গড়াচ্ছে ধীরে ধীরে যে চ্যাম্পিয়ন হবে সে 1.5 লক্ষ টাকা পাবে আর যে রানার্স হবে সে ক্লাবের দিকে 1 লক্ষ টাকা পলাশ ফুটবল খেলা গোলের খেলা যেকোনো পলাশ মুহূর্তে থেকে কিন্তু খেলার স্কোর পিন্টু। পরিবর্তন হতে পারে বলতে বলতে খুব সুন্দর একটা মাঙ্কা। শট। তার পূর্বেই রেফারির বাঁশি ফ্রি-কিক একটা আন করলো কিন্তু এখানে ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েছে কিন্তু কিন্তু লড়াই পাচ্ছেন খান জুয়েলার্স লড়াই করছে কিন্তু গোল করতে পারছে না গোলের কাছে গিয়ে থেমে যাচ্ছে মানে ফুটবল খেলার অঙ্গ হচ্ছে গোল যেমন সোনার বাংলা গোল দুটো পেয়েছে দুটো গোল করে দিয়েছে কিন্তু খান জুয়েলার্স অ্যাটাকে যাচ্ছে কিন্তু গোলের কাছে গিয়ে সাইডুর কাছে গিয়ে থেমে যাচ্ছে সেই সাইডুর কাছে গিয়ে আটকে যাচ্ছে কিন্তু সকলেই আমরা দেখা যাক খান জুয়েলার্স সেইটা আটকানোটাকে এড়িয়ে গোল করে ফিরতে পারে না এই খেলায় সেটা সময় বলবে জানাই স্বামীজি সংঘের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আহত হয়েছেন একজন খেলোয়াড় মধ্যে মেডিকেল টিম মাঠে চলে এসেছেন সবাই দু সাইডে দুজনই দুটো টিমে এদের 3 জন তাদের একজন এদের 3 জন না এদের 2 জন এ তো খ্রিস্টান তোমার দীক্ষান তো খ্রিস্টান দীক্ষানের রোজা নেই তোমার কামুর রোজা আছে আর তোমার এর আছে স্যামুয়েলের রোজা আমারও তো কিচ্ছু খাইনি তার সাথে কি আমি তো লোক আছি আরে সেপারে তোমার সাইডুর রোজা কিন্তু দীক্ষান হচ্ছে খ্রিস্টান দীক্ষান বাহ্য আমার কাছে সুস্থ হয়ে খেলা খেললেন এবং একই সাথে একটা আমার কাছে ইউলো কার্ড আমরা দেখলাম সে অন্য জায়গায় আমি না অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে দ্বিতীয়ার্ধে একেবারে শেষের লগ্নে মনে হয় সব সময় আমার ভালো লাগেনি আমার গোবিন্দ আর একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে খান জুয়েলার্সের কাছে একটা সুযোগ এখনো 10 মিনিট কারণ একটা স্টপ ওয়াচ আছে না দাদা স্টপ ওয়াচটাকেও দেখতে হবে ভালো জায়গায় কিন্তু কি কামো মাঙ্কা লাভলি আয়ত্ত সে করে তুলে দিয়েছেন আর এমন শট থেকে ধনু! কিন্তু মার্কার মতো গোলরক্ষককে পরাস্ত করা পুষ্পেন্দু! সম্ভব। আক্রমণে সোনার বাংলা স্পোর্টিং দেখা যাক কি গোল মিস পুষ্পেন্দুর কি গোল মিস আটলাকি জার্সি নাম্বার 3 সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের আয়ত্ত করে তুলে দিয়েছিলেন আমার কথা লাগলো ছিলেন না। আমার কথা শুনবি নি আমি করি 10 মিনিট আমার কথা শুনবি নি গোপাল চাপড়াচ্ছেন জার্সি নাম্বার 3 পুষ্পেন্দু কিন্তু ক্লাবের পুষ্পেন্দু কিন্তু আর একটা গোল পেয়ে যেত 3-0 গোলে এগিয়ে যেতে পারতো
পুষ্পেন্দুর এই টুর্নামেন্টে 9টা হয়ে যেত, 8 গোলে রয়েছে। দেখা যাক, একটা ম্যাচে হ্যাটট্রিক করেছে পুষ্পেন্দু, এই মাঠে হ্যাটট্রিকের দৌড়ে। কিন্তু খান জুয়েলার্স অনেকটা চেষ্টা পাচ্ছে, কিন্তু গোলরক্ষক বিট্টু না অনেকটা চেষ্টা করছে, তারা খেলার চেষ্টা করছে কিন্তু ডিফেন্সের কাছে গিয়ে আটকে যাচ্ছে খান জুয়েলার্স। শেষ সময় এসে কি খান জুয়েলার্সও ভালো খেলছে, দুটো টিম ভালো খেলছে, কিন্তু খান জুয়েলার্স ডিফেন্সে গিয়ে আটকে যাচ্ছে। দর্শক যারা বসেছিলেন তারা কিন্তু উঠে দাঁড়িয়েছেন, তার কারণে সাইডও আজকে ভালো খেলছে। যে কোনো মুহূর্তে ফাইনাল বাসি বাজতে পারে। আবার বিট্টু লাইভ চলছে, দেখতে পাবো গোলরক্ষক তোমার ঘরের চ্যানেলে চলছে, ভিশান বলো তোমার ঘরের চ্যানেলে চলছে লাইভ, দেখতে পাবো। খান জুয়েলার্স সময় গড়াচ্ছে, চাপ কিন্তু বাড়ছে খান জুয়েলার্সের উপরে। আর ইতিমধ্যে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সমর্থকদের মুখে একটু চওড়া হাসি আমরা লক্ষ্য করছি। তাদের ট্রেন্ড অবশ্যই খুশি হবেন, কারণ তাদের দল ইতিমধ্যেই 2-0 করে আগুন। আজকের পলাশ ভার্সাস গোবিন্দর লড়াইয়ে গোবিন্দ জিতে রয়েছে, পলাশ ভার্সাস পুষ্পেন্দুর লড়াইয়ে পুষ্পেন্দু জিতে রয়েছে, সাইডু ভার্সাস ডিকশনের লড়াইয়েতে কিন্তু সাইডু জিতে রয়েছে। ফাইনাল খেলা চলছে, ওখানে ঘেটু হলুদ কালার জার্সি পরে গেছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড় 2-0 গোলে এগিয়ে রয়েছে, আর নীল কালার জার্সি পরে গেছে খান জুয়েলার্স বাউন্ডারি 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার পিন্টু ডিফেন্স একেবারে মজবুত এই মুহূর্তে সোনার বাংলা আবার পুষ্পেন্দুর ক্লিয়ারেন্স, এবারে সজোরে মেরেছেন, অনেকটা উঁচুতে উঠেছে বল। আবার ঘেটু, ঘেটু থেকে পলাশ, দেখা যাক কি করে। পলাশ ভালো বল দিয়েছে, স্যামুয়েল ভালো, বিক্রম সেভ করে দিল, কিন্তু বিক্রমের লাভলি সেভ, বিক্রম ওপেন গোল মারিয়ে দিল। এ ম্যাচে বিক্রম কিন্তু ওপেন গোল মারিয়ে দিল, মাঙ্গাকে আর করতে হলো না। বিক্রম বলছি না, ডিফেন্সে কিন্তু চিরপ্রাচীর হয়ে খেলছে, ভালো ডিফেন্সিভ খেলছে কিন্তু আজকে সোনার বাংলা, মানে ভাগ্য সাথ দিচ্ছে না খান জুয়েলার্সের, আজকে অনেক সুযোগ পাচ্ছে কিন্তু গোল করতে পারেনি। বিপক্ষে চাপে রাখার চেষ্টা, জার্সি নাম্বার 3 ডিম না, তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছেন। এবার পাল্টা আক্রমণে খান জুয়েলার্স কামো লম্বা করে শট, পলাশ, সেখান থেকে পলাশ, পলাশের উদ্দেশ্যে বল, পলাশরা কিন্তু পিছিয়ে রয়েছে 2-0 গোলে। কি স্কিল দেখবো আজকে পলাশের, দেখা যাক কি হয়। পলাশের ভাই বল এখনো পর্যন্ত পিন্টু সেট করে দিয়েছেন, সেখান থেকে সরাসরি গোল হওয়ার সম্ভাবনা। কি গোল মিস দেখুন, এখানে বলবো ব্যাড লাক খান জুয়েলার্সের, মুহুর্মুহুর গোলের সুযোগ পাচ্ছে, গোল করতে পারছে না খান জুয়েলার্স, ওই জন্য ফিনিশিং করতে পারছে না খান জুয়েলার্স, তাই কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। কিন্তু তাদের পা থেকে আমরা আর সোনার বাংলা কিন্তু জোটা সুযোগ পেয়েছে, দুটো সুযোগে দুটো কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু গোল আরো তাই কিন্তু সোনার বাংলা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আর একটা গোল তো বিক্রমদা বাঁচিয়ে দিয়েছে, অরিজিনাল একটা গোল এই বিক্রমদা বাঁচিয়ে দিয়েছে, সোনার বাংলা অরিজিনাল গোলটা, ঠিক না গোল মধ্যে 2-0 গোল আগুন। বিক্রমদা তো একটা গোল বাঁচিয়ে দিয়েছে সোনার বাংলার, নাহলে সোনার বাংলা 2-1 হয়ে যেত। মাঝমাঠ থেকে মানে কাকে দেবেন, পলাশ মাঙ্গা, আবার পলাশ, কিন্তু গোলরক্ষক মাঙ্কা অবশ্যই ভালো গোল, মানে বলা যেতে পারে বিক্রম দা পলাশের শটটা আটকে দিয়েছে, বিক্রম দা ওপেন গোলটা, মাঙ্কার কিছু করার ছিল না সেখানে, কিন্তু বিক্রম আজকে প্রাকৃতিক আলো কমে গিয়েছে, কিন্তু মাঠ থেকে কোনো দর্শক এখনো পর্যন্ত চলে যায়নি। তার কারণ একটাই, এটা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ। এই ম্যাচটা যে কতটা উত্তেজনাপূর্ণ সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, যারা মাঠে রয়েছেন আপনারা অবশ্যই, আর যারা আমার কমেন্টে শুনছেন। বলতে বলতে আবার খান জুয়েলার্সের আক্রমণ, এবার কিন্তু বাম প্রান্ত থেকে যাচ্ছে নাম্বার 7 ভাসানো বল, কিন্তু সেখান থেকে সেন্টার কি হবে, শেষ পর্যন্ত কিন্তু আবার কোথাও গিয়ে সেই ফিনিশিং টাচ করতে পারলেন না, ফিনিশিং টাচ হচ্ছে না, কিন্তু ব্যাক পাস করে দিয়েছে আবার গোবিন্দ ভার্সেস পলাশ, সোনার বাংলা স্পোর্টিং। গোবিন্দ পলাশকে কিন্তু ডচ করে নিল, আবার বিক্রম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ভালো খেলছে সোনার বাংলা, একজন বিদেশি নিয়ে খেলছে, আর 3জন এগনেস্টে 3জন বিদেশি খেলছে, ধনু সেখান থেকে বল ছিনিয়ে নিয়েছে, এগনেস্টে 3জন বিদেশি, একটু বাড়ানো বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক মাঙ্গা, সোনার বাংলা স্পোর্টিং 2 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, আবার সেই 2 মিনিট 120 সেকেন্ড সময় উভয় দলের কাছে।
আর গোলের ব্যবধান মাত্র 2। দাঁড়া হাতে রয়েছে 2 মিনিট, গোলের পার্থক্য 2। দেখা যাক 2 মিনিটে কি দুটো গোল করতে পারবেন খান জুয়েলার্স নাকি এদিকে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব গোলের সংখ্যা বাড়াবেন বলতে বলতে খান জুয়েলার্স। এবার কিন্তু নিজেদের অর্ধে রয়েছে বল। 2 মিনিট 120 সেকেন্ড সময়। গোল বিট্টু করতে দ্বারা হবে কিন্তু 2-0 গোলে পিছিয়ে এই রয়েছে। মুহূর্তে। ভালো খেলোয়াড় Strategy রয়েছে কিন্তু কিভাবে গোল আসা করতে পারেনি। সম্ভব? যারা আমাদের ফেসবুকে লাইভ দেখছেন, ইউটিউবে দেখছেন, লাইভটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে comment দিন। করে জানান যে কিভাবে খান জুয়েলার্স এখান থেকে খেলায় ফিরতে পারে, কে হতে পারে উইনার। আজকের নায়ক পুষ্পেন্দু, খান জুয়েলার্স। আজকের নায়ক কিন্তু পুষ্পেন্দু। বিক্রমকে তুলে নেওয়া হলো কিন্তু। খেলার পরিবর্তন করেছেন সোনার বাংলা স্পোর্টিং। এবার কিন্তু আমার সুযোগ হয়েছে, দেখা যাক গোল হতে পারে। গোবিন্দ গোল করে দিল। মাঠে কেউ প্রবেশ করবেন না, খেলা শেষ না পর্যন্ত কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। বলতে বলতে স্বামীজি সেবা সংঘের সদস্যরা যখন খেলা পরিচালনা করছে দর্শকদের খেলা চ্যাম্পিয়ন হয়ে গেল 300 গোলে সোনার বাংলা। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব স্বামীজি কাপ 2026 চ্যাম্পিয়ন সোনার বাংলা। পুষ্পেন্দু চ্যাম্পিয়ন, কেমন লাগছে? 8টা গোল তোমার ভাই বিরুদ্ধে, পলাশের বিরুদ্ধে, কেমন লাগলো? পুষ্পেন্দুরা কিন্তু চ্যাম্পিয়ন। এ গোবিন্দ চ্যাম্পিয়ন, কেমন লাগছে তোমার? পলাশের বিরুদ্ধে গোবিন্দ আজকে জ্বলে উঠলো নাকি? সেই গোবিন্দ আজকে লাল গোলটা গোবিন্দ চ্যাম্পিয়ন হয়ে গেল সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বিনোদ মোড় 2026 স্বামীজি কাপ। আর রানার্স হলো কিন্তু খান জুয়েলার্স বামনখালী। দেখুন গোবিন্দর হ্যান্ড বলার গুলো দেখুন।